দোরগোড়ায় দুর্গাপুজো হাতে আর মাত্র কয়েকটা দিন, বড় হোক বা ছোট কমিটি, এমনকি বাড়ির পুজোগুলোর প্রস্তুতিও চলছে চূড়ান্ত পর্যায়ে। বারোয়ারি পুজোগুলো চাঁদা তোলাও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে উঠে আসছে বড় অভিযোগ, আর যে অভিযোগকে ঘিরে পুজোর আগে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। এবার দুর্গাপুজোর চাঁদা নিয়ে উত্তেজনা। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের কুমারবাজার এলাকার এক ব্যবসায়ীর ওপর অতিরিক্ত চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, সুশান্ত গড়াই নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত চাঁদা দাবি করা হয়েছে। তিনি তা মেনে না নিলে কয়েকজন মিলে তাকে গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারও ছিল। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে সুশান্তবাবু এবং তার পরিবার। তিনি ডাক মারফত রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগকারী ব্যবসায়ী সুশান্ত গড়াই কি বলছেন শুনব। এই বিষয়টা আজকের ব্যাপার নেই, বলতে গেলে একটু লেন্থলি বলতে হবে। এটা এদের আগে থেকেই মাথায় একটা আমার উপরে রাগ ছিল, বাড়ি ভাড়া চাঁদা। ঠিক আছে, বাড়ি ভাড়া যতগুলো আছে সবাইকে বলছে 501 করে দিতে হবে। তো সবার পক্ষে সম্ভব নয় যে যতটা দেবে। আমি বলেছি ভাই, যে যত কেউ 51 দিল, কেউ 201 দিল, কেউ 501 দিল, আমি এক একটা করে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা থাকো। ওরা মানে একটু রাফ ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করে দেয়। রাফ ল্যাঙ্গুয়েজ মানে জাত তুলে কথা বলে আমার উপরে। হ্যাঁ, তারপর কথাবার্তা বচসাই করতে করতে আমার গায়ে হাত তুলে দেয়। এত পাড়ায় থাকতে দেবো না, 5001 টাকা চাঁদা চাই। হ্যাঁ, আমি উল্টো কেসে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, আমার পুলিশ আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি পুলিশের অফিসেই থাকি। হ্যাঁ, এইসব কথাবার্তা বলে আমাকে ধমকি দেয়। আর এমনকি বলে কি পাড়াতেও থাকতে দেবো না। এটা কারণ ওই যারা ওই রাজু গড়াই আর বাবু গড়াই, বাকি যারা ছেড়ে এসেছিল ওরাও নর্মাল ছিল, কিন্তু ওরা সেরকম কিছু বলেনি। হ্যাঁ, ওরা নর্মাল ছিল, দেখছিল। কিন্তু রাজু গড়াই মেনলি, আর ওর ভাই বাবু গড়াই, এই দুজন মানে এমনকি পর্যন্ত আমার গায়ে হাতও দিয়েছে, ঠেলাঠেলি করেছে, মারপিট করেছে আমার সাথে। আর ওরা এতজন আছে। হ্যাঁ, তারপর বারবার বলে উল্টো কেসে ফাঁসিয়ে দেবো, উল্টো কেসে ফাঁসিয়ে দেবো। আপনারা কি চাইছেন? আমি কি চাইছি যে ভাই, ওরা মারতে পেরেছে, ওদের ক্ষমতা আছে, ওরা মারতে পেরেছে। আমি একাই ঘরে আমার ক্যান্সার পেশেন্ট আছে, মা, ছেলে দুটো ভালো স্কুলে পড়ে, আমি ওই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এমনকি আমি গুরুকুল স্কুলের টিচার। তা আমার মুখ থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বেরোয় না। আমি তো শুনলাম কি আমার নিয়ে বলেছে হিন্দু মুসলিম বা এইসব ওই গালাগালি আমি করেছি। আমি ওইসব মানে বলিও নি, আর আমি ওই ধরনের কথা বলিও না। হ্যাঁ, আর আমার ক্ষমতা নেই ওদের সঙ্গে মারপিট করার। ওদের যা ক্ষমতা ওরা পেরেছে। আমার যেটা আমি লিখিত পারি সেগুলো আমি যাদেরকে জানানো তাদেরকে জানিয়েছি। এবারে ওনারা যা ব্যবস্থা নেবেন সেটা নেবেন। হ্যাঁ, আর আমিও চাইছি না যে মানে ওর চাকরি নিয়ে বা কিছু নিয়ে এসবের মিউচুয়াল হলে মিউচুয়াল হবে, কিন্তু সেরকমভাবে মিউচুয়াল হবে যাতে আমি সম্মানটা ফেরত পাই। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট পুজো কমিটি। তাদের পাল্টা দাবি, ওই ব্যবসায়ী প্রথমে দুর্ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন পুজো কমিটির সদস্যরা। কি বলছেন পুজো কমিটির সম্পাদক সুরজিৎ নাগ শুনব। মেম্বারগুলো মিলে চাঁদা কাটতে গেছিলাম পাড়াতে, এবং পাড়াতে আমাদের কোনো জোর জবরদস্তি থাকে না কোনো চাঁদাতে। যে যা খুশি দিতে পারে, কারণ আমাদের দিদির যে অনুদানটা দেয় সেটাতেই আমাদের পুজো হয়ে যায়। তো পাড়ার টাকাটা চাঁদাটা কেন তুলি, কারণ হচ্ছে যে পাড়ার লোকের সাথে বোঝে যে হ্যাঁ পাড়াতে একটা পুজো হচ্ছে, তার জন্য। তো অমনি আমরা সেম ওনার কাছেও গেছিলাম চাঁদা তুলতে। তো উনি করলেন মা বাবা নিয়ে, কোথায় উনি বোঝাবেন, উনি আমাদের সিনিয়র হয়, যে কি বলে তোরা ভালো করে পুজো কর, ভালো করে থাক, আমরা তোদের পাশে আসি। সেটা না করে উনি অনেক কিছু কথা শুনিয়ে নিলেন আমাদের। তো আপনারা কি কোনো মারধর করেছেন, কোনো ঝামেলা করেছেন, অতিরিক্ত টাকা চেয়েছেন? না, আমরা ওনাকে যে কোনো জোর জবরদস্তি করিনি। ওনাকে শুধু আমরা একটা অ্যামাউন্ট লিখে দিলাম যে দাদা আপনি এটা দিতে পারবেন কিনা। সেটা আমরা প্রত্যেক বাড়িতে সেমই করি, কোনো বাড়িতে কোনো জোর জবরদস্তি থাকে না। ওখানে জিজ্ঞেস করি কত টাকা চাঁদা দেবেন, উনি বলে দেয়, ওটাই লিখে দিয়ে দিই। তো ওনাকেও সেটাই সেম দেওয়া হয়েছিল। উনি হঠাৎ আমাদের কাজ করতে লাগলো নিয়ে, তার জন্য আমরা এইখানে। আপনারা কি কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। আমাদের অভিযোগ করেছি যে কী বলে, আমরা পাড়াতে একটা পুজো করছি, পাড়ার সবাই মিলে, এই ছোটো ছোটো ছেলেগুলো মিলে, কিন্তু পাড়ার কিছু লোক মানে উনি আমাদের এইসব করছে, তার জন্য আমরা কমপ্লেন করলাম ওনার নামে।
এই ঘটনাকে ঘিরে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। দোরগোড়ায় দুর্গাপুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। বড় ছোট পুজো কমিটি এমনকি বাড়ির পুজোগুলোরও এই মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। বারোয়ারি পুজোগুলোর চাঁদা তোলাও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে উঠে আসছে বড় অভিযোগ, যে অভিযোগকে ঘিরে পুজোর আগে তোলপাড় পড়ে গিয়েছে। দুর্গাপুজোর চাঁদা নিয়ে উত্তেজনা। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের কুমারবাজার এলাকায় এক ব্যবসায়ীর ওপর অতিরিক্ত চাঁদার দাবিতে হামলার অভিযোগ সুশান্ত গড়াই নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত চাঁদা দাবি করা হয়। তিনি তা মেনে না নিলে কয়েকজন মিলে তাকে গালিগালাজ করে, মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারও ছিল। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে সুশান্তবাবু ও তার পরিবার। তিনি ডাক মারফত রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। কি অভিযোগ ওই ব্যবসায়ী সুশান্ত গড়াইয়ের, আসুন আরেকবার শোনাই। বিষয়টা আজকের ব্যাপার নেই, বলতে গেলে একটু লেন্থলি বলতে হবে। এটা এদের আগে থেকেই মাথায় একটা আমার উপরে রাগ ছিল, বাড়ি ভাড়ার চাঁদা। ঠিক আছে, বাড়ি ভাড়া যতগুলো আছে সবাইকে বলছে 501 করে দিতে হবে। তো সবার পক্ষে সম্ভব নয়, যে যতটা দেবে। আমি বলেছি ভাই, যে যত, কেউ 51 দিল, কেউ 201 দিল, কেউ 501 দিল, আমি একটা করে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা থাকো। ওরা মানে একটু রাফ ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করে দেয়। রাফ ল্যাঙ্গুয়েজ মানে জাত তুলে কথা বলে আমার উপরে। হ্যাঁ, তারপর কথাবার্তা বচসাই করতে করতে আমার গায়ে হাত তুলে দেয়। তো পাড়ায় থাকতে দেবো না, 5001 টাকা চাঁদা চাই। হ্যাঁ, আমি উল্টো কেসে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, পুলিশ আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি পুলিশের অফিসেই থাকি। হ্যাঁ, এইসব কথাবার্তা বলে আমাকে ধমকি দেয়। আর এমনকি বলে কি পাড়াতেও থাকতে দেবো না। এটা কারা? ওই চাঁদা যারা ওই রাজু গড়াই আর বাবু গড়াই, বাকি যারা ছেড়ে এসেছিল ওরাও নর্মাল ছিল, কিন্তু ওরা সেরকম কিছু বলেনি। হ্যাঁ, ওরা নর্মাল ছিল, দেখছিল। কিন্তু রাজু গড়াই মেনলি, আর ওর ভাই বাবু গড়াই, এই দুজন মানে এমনকি পর্যন্ত আমার গায়ে হাতও দিয়েছে, ঠেলাঠেলি করেছে, মারপিট করেছে আমার সাথে। আর ওরা এতজন আছে। হ্যাঁ, তারপর বারবার বলে উল্টো কেসে ফাঁসিয়ে দেবো, উল্টো কেসে ফাঁসিয়ে দেবো। আপনারা কি চাইছেন? আমি কি চাইছি যে ভাই, ওরা মারতে পেরেছে, ওদের ক্ষমতা আছে, ওরা মারতে পেরেছে। আমি একাই ঘরে আমার ক্যান্সার পেশেন্ট আছে, মা, ছেলে দুটো ভালো স্কুলে পড়ে, আমি আর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এমনকি আমি গুরুকুল স্কুলের টিচার। তো আমার মুখ থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বেরোয় না। আমি তো শুনলাম কি আমার নিয়ে বলেছে হিন্দু মুসলিম বা এইসব ওই গালাগালি আমি করেছি। আমি ওইসব মানে বলিও নি, আর আমি ওই ধরনের কথা বলিও না। হ্যাঁ, আর আমার ক্ষমতা নেই ওদের সঙ্গে মারপিট করার। ওদের যা ক্ষমতা ওরা পেরেছে। আমার যেটা আমি লিখিত পারি সেগুলো আমি যাদেরকে জানানো তাদেরকে জানিয়েছি। এবারে ওনারা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।